আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্প্রতি রফিকুল্লাহ মাদানী নামক একজন বক্তা দ্বিতীয় বিবাহ করায় এটা সারা দেশে ব্যাপক তোলপাড় হয়েছে। সে বিষয়ে আপনার বক্তব্য কি? সে ব্যাপারে আমার বক্তব্য আসলে অনেকে পক্ষ বিপক্ষ লেখছেন, তবে এতটুকু মনে করি যে রফিকুল্লাহ মাদানী সাহেবের যে প্রথম স্ত্রী ছিলেন, আপনারা দেখেছেন তার একটি মেয়ে হয়েছে। বাংলাদেশে একজন মজলুম ভাইরাল বক্তা নিজে গুনাহ থেকে বাঁচতে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করেন। নেটিজেনরা খারাপভাবে নিচ্ছেন দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ইসলামের হুকুম কি। দেখেন, নেটিজেন যারা শিশু বক্তা কেমনে দুইটা বিয়ে করলো? ছোট মরিচ ঝাল বেশি, ও শিশু নাই ভাই, চোট ভালো আছে। এখন পুরো দেশের মানুষ হইচই শুরু করলেন, জালেমদের খাইয়ে দিয়ে কাজ নাই, শুধু বেশি করে বিয়ে করে। ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমি কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য, যৌবিক চাহিদার হেফাজত করার জন্য, জেনা ব্যভিচার থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হলাম। ইদানিং দ্বিতীয় বিয়ে করা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। সমাজে এত অসামাজিক কাজ হচ্ছে, তা নিয়ে কোনো সমালোচনা নেই। দ্বিতীয় বিয়ে করা কি ইসলাম পরিপূর্ণ সমর্থন করে কিনা? ভাইরা আমার, এটা জানে না এমন কোনো মুসলমান খুব কম আছে যে ইসলাম একাধিক বিয়ে করাকে, পুরুষের জন্য একাধিক বিয়ে করাকে ইসলাম অনুমোদন দিয়েছে। বাংলাদেশের আলোচিত এক সাহসী বক্তা আছে, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, নেত্রকোনা বাড়ি। কয়েকদিন আগে সে দ্বিতীয় বিবাহ করেছে। এই বিবাহকে কেন্দ্র করে যে পরিমাণ মিডিয়া ট্রল হচ্ছে, যে পরিমাণ তার বিরুদ্ধে গালিগালাজ দিচ্ছে, যে পরিমাণ ব্যঙ্গচিত্র লোকেরা করছে, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি বিবাহ করা হালাল না হারাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, গোনা থেকে বাঁচার জন্য রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি দ্বিতীয় বিবাহ করেছে। আসলে দ্বিতীয় বিবাহ করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনা এবং কি আলোচনা করা হচ্ছে। আসলে তিনি যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া ব্যতীত তিনি দ্বিতীয় বিবাহ করেছে, আসলে এই কাজটা করা কি তার উচিত হয়েছে বা ইসলাম সমর্থন করে কিনা, সে বিষয়ে মুখ খুলেছেন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর এবং কি তাহিরি হুজুর, শায়েখ আহমদুল্লাহ। তারা এই বিষয় নিয়ে স্পষ্ট জবাব দিয়েছে। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক শ্রোতা, এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর এবং কি তাহিরি হুজুর, আহমদুল্লাহ হুজুর কি বলেছেন, চলুন তাদের বক্তব্য দেখে আসি। বাংলাদেশের আলোচিত এক সাহসী বক্তা আছে, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, নেত্রকোনা বাড়ি। কয়েকদিন আগে সে দ্বিতীয় বিবাহ করেছে। এই বিবাহকে কেন্দ্র করে যে পরিমাণ মিডিয়া ট্রল হচ্ছে, যে পরিমাণ তার বিরুদ্ধে গালিগালাজ দিচ্ছে, যে পরিমাণ ব্যঙ্গচিত্র লোকেরা করছে, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি বিবাহ করা হালাল না হারাম? জোরে বলেন, আরো জোরে। হালাল নিয়ে ট্রল করা কুফুরি। হালাল নিয়ে ট্রল করা কি কুফুরি? সিদ্ধান্ত দিয়েছেন কে? আপনি দ্বিতীয় বিবাহ করতে পারেন সামর্থ্য থাকলে, তৃতীয় বিবাহ করতে পারেন প্রয়োজন হলে আপনি ইনসাফ করতে পারলে 4 বিবাহ করতে পারেন, অনুমোদন আছে। এই অনুমোদন কি মানুষ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু বাংলাদেশের যে সমস্ত লোকেরা দ্বিতীয় বিবাহ নিয়ে ট্রল করে, তারা কিন্তু সমাজের পরকে নিয়ে ট্রল করে না। তারা বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক নিয়ে ট্রল করে না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক নিয়ে ট্রল করে না। এমনকি নাউজুবিল্লাহি মিন যালিক, বিবাহের আগেই বাংলাদেশের একটা শ্রেণী বর্তমানে চেষ্টা করছে লিভ টুগেদার, মানে বিবাহ করার আগে স্বামী স্ত্রীর মতো 1 বছর 2 বছর সংসার চালাবে, আগে 1-2 বছর সংসার করার পরে সিদ্ধান্ত নেবে বিবাহ করা যায় কিনা। এত আস্তে নাউজুবিল্লাহ পড়লেন। এই কালচারটা ইউরোপ আমেরিকাতে আছে, ওদের দেশে তো আরো অনেক কিছুই আছে। ওরা পুরুষকে বিবাহ করে, নারীকে বিবাহ করে। এগুলো বাংলাদেশে আমদানি করার জন্য নির্লজ্জভাবে গত কয়েকদিন আগে আপনারা শুনে অবাক হয়ে যাবেন, শাহবাগ চত্বরে এই সমকামীরা আপনার মানববন্ধন করেছে। মুসলমানের দেশে, বাংলাদেশে শাহবাগ চত্বরে, শাহবাগ তো বাপদাদার জমিন, যার সুযোগ পায় সেখানে মিছিল নিয়ে চলে যায়। আমি বিশ্বাস করেন, আমি এটা প্রথম যখন দেখছিলাম আমি ভাবছিলাম যে এটা কি বাংলাদেশের ঘটনা? পরে দেখি হ্যাঁ, বাংলাদেশের ঘটনা। বাংলাদেশে শাহবাগ চত্বরে
তারা সমকামীরা সাইনবোর্ড লাগিয়ে বিলবোর্ড লাগিয়ে মানববন্ধন করে বলছেন যে এটাও একটা মানবাধিকার, আমরা নারী নারীকে বিবাহ করতে পারি, পুরুষ পুরুষকে বিবাহ করতে পারি, এটা আমাদের অধিকার দিতে হবে। রজুরে পরে নাউজুবিল্লাহ। কিন্তু আফসোস, যারা এমন কাজ করলো তাদেরকে নিয়ে কিন্তু এই যে যারা রফিকুল ইসলাম মাদারকে নিয়ে ট্রল করে, এই সমকামীদেরকে নিয়ে ট্রল করে না। কথা বলতে হবে, ঠিক না ঠিক? সমকামীদেরকে নিয়ে ট্রল করে না। নাইট ক্লাব কারা চালায় তাদেরকে নিয়ে ট্রল করে না। ব্যভিচার কারা করে, পরকিয়া কারা করে তাদেরকে নিয়ে ট্রল হয় না। কিন্তু বৈধ সম্পর্ক নিয়ে ট্রল হয়, আলেমদেরকে নিয়ে ট্রল হয়। এর দ্বারা খুব স্পষ্টভাবে প্রমাণ হয় এই যে ফেসবুক অনলাইন গুনার দুনিয়াতে যে যেভাবে পারে সম্মানিত ব্যক্তিদের সম্মানহানি করছেন। আমরা বলবো আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। বিবাহ করে একজন, সমালোচনা করেন আপনি, সে কি হারাম কাজ করেছে, অবৈধ কোনো কাজ করেছে, রাষ্ট্রবিরোধী কাজ করেছে, না সমাজ বিরোধী কাজ করেছে, না ধর্ম বিরোধী কাজ করেছে? আপনারা বলেন, রাষ্ট্রবিরোধী কিছু করেছে? কথা বলে না কেন? ধর্মবিরোধী করেছে, শরীয়ত বিরোধী করেছে? তাহলে আপনি তার বিরোধিতা করছেন মানে কি? আপনার অ্যালার্জিটা কোন জায়গায়? আপনার অ্যালার্জি হচ্ছে হালাল সম্পর্কের মধ্যে আপনার অ্যালার্জি, হারামের মধ্যে আপনার কোনো অ্যালার্জি নাই। যদি হারামে আপনার অ্যালার্জি হতো তাহলে সমকামীরা শাহবাগ চত্বরে দাঁড়াতে সাহস পেত না, আপনি ঝাঁপিয়ে পড়তেন তাদের বিরুদ্ধে। সেখানে আপনি আওয়াজ তোলেন, সেখানে আপনার কোনো আওয়াজ নাই। ঘরে ঘরে পরকিয়া চলছে, ঘরে ঘরে। শিশু বক্তা কেমনে দুইটা বিয়ে করলো, ছোট মরিচ ঝাল বেশি, ও শিশু নাই ভাই, চোট ভালো আছে। এখন পুরো দেশের মানুষ হইচই শুরু করলেন, জালেমদের খাইয়ে দিয়ে কাজ নাই, শুধু বেশি করে বিয়ে করে। ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমি কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য, যৌবিক চাহিদার হেফাজত করার জন্য, জেনা ব্যভিচার থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হলাম। এই কথার মধ্যে কিছু অতিরিক্ত কথা আছে। আবার হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুল ইসলাম রহিমহুল্লাহ, তিনি আবার গতকাল বিয়ে করছেন 62 বছর বয়সে। প্রথম বউ মারা গেছে, দ্বিতীয় দিন আরেকটা বিয়ে করছে প্রয়োজনে। এটা নিয়েও সমালোচনা, এত বিয়ে কেন করতেছে হুজুরেরা? কয়েকদিন হলে তো বাংলাদেশে তুমুল ঝড় চলতেছে। এই দেশে শিশু বক্তা নামে একটা বক্তা ছিল, রফিকুল ইসলাম মাদানি, সবাই চেনেন তো? আগে বলতাম শিশু বক্তা, এখনকার শিশু আছে। এখন সে দ্বিতীয় বিবাহ করেছে। প্রথম একটা বিয়ে করেছে 2.5 বছর আগে, একটা সন্তান হয়েছে, আর একটা সন্তান হবে। আবার তিনি দ্বিতীয় বিয়ে করে ফেসবুকে ছেড়ে দিয়েছে, তুমুল ঝড়। শিশু বক্তা কেমনে দুইটা বিয়ে করলো, ছোট মরিচ ঝাল বেশি, ও শিশু নাই ভাই, চোট ভালো আছে। এখন পুরো দেশের মানুষ হইচই শুরু করলেন, জালেমদের খাইয়ে দিয়ে কাজ নাই, শুধু বেশি করে বিয়ে করে। ভালো করে বোঝেন, অধিক বিয়ে করা শরীয়তে জায়েজ, তবে মাতামাতি করে তিনি ভুল করেছে। ওনার প্রয়োজন উনি বিয়ে করুক। ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমি কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য, যৌবিক চাহিদার হেফাজত করার জন্য, জেনা ব্যভিচার থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হলাম। এই কথার মধ্যে কিছু অতিরিক্ত কথা আছে। এখন প্রশ্ন জাগে, 2 নম্বর বিয়ে করে যদি জেনার থেকে বাঁচা লাগে, তাহলে 1 নম্বর বিয়ে দিয়ে, প্রথম বউ দিয়ে কি জেনা থেকে বাঁচা যায় না? কথা কন না কে? এমন প্রশ্ন কিন্তু জাগে। আপনি হুজুর হয়ে বলতেছেন জেনার থেকে বাঁচার জন্য, কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করলাম। এই ভাষাটা আপনি তুলনামূলক ব্যবহার ঠিক করেন নাই। আপনার বইয়ের প্রয়োজন, শরীয়তে জায়েজ আছে, আপনি বিয়ে করেন। আবার তিনি বিয়ে করে মিষ্টি বিতরণ করে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিলেন, তামাম দেশে ঝড়, হুজুররা এত বিয়ে কেন করে? আবার হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুল ইসলাম রহিমহুল্লাহ, তিনি আবার গতকাল বিয়ে করছেন 62 বছর বয়সে। প্রথম বউ মারা গেছে, দ্বিতীয় দিন আরেকটা বিয়ে করছে প্রয়োজনে। এটা নিয়েও সমালোচনা, এত বিয়ে কেন করতেছে হুজুরেরা? আমি আপনাদের কোরআন হাদিস থেকে পরিষ্কার করে বলতে চাই, অধিক বিয়ে সম্পর্কে শরীয়তের বিধান কি জানার দরকার আছে না নাই? রফিকুল ইসলাম মাদানি কি করলো আর হেফাজতের মহাসচিব কি করলো ওটা জানার দরকার নাই। কোরআন কি বলে সেটা জানেন। একাধিক বিয়ে যদি আপনি করতে চান, বিধান কি? সূরা নিসার 3 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত বললাম? আল্লাহর কোরআন বলছেন ফানকিহু মা তাবা লাকুম, তোমরা বিয়ে করো মিনান নিসাই, মহিলাদের ভেতর থেকে, মাসনা, 2 জন। সর্বপ্রথম আল্লাহ কয়টা বিয়ে করতে বলছে? কথা কয় না বাঙালি রে? প্রথমে কিন্তু আল্লাহ একটা বিয়ের কথা বলেনি। আল্লাহ বলছে সামর্থ্য থাকলে বিয়ে করো, মাসনা, 2 জন, অরুবা,
অসুলাসা 3 জন, অরুবা 4 জন। আল্লাহ তারপরে বলতিছে ফাইন খিফতুম, যদি মনে করো আল্লাহ তা দিলু 4 জন বইয়ের ভেতরে আদালত কায়েম করতে পারবা না, তাহলে ফা ওয়াহিদান, একটা বিয়ে করেই ধৈর্য ধরে বসে থাকো। কার কথা? আল্লাহ প্রথমে বললেন বিয়ে করো 2টে, তারপরে বললেন 3টে, তারপরে 4টে। যদি আদালত কায়েম করতে না পারো কয়টা? তাহলে বোঝা গেল বিয়ে একাধিক করা যাবে, 4টে পর্যন্ত করা যাবে। তবে সত্য হলো সব বইয়ের ভেতরে আদালত কায়েম করতে হবে। কি কায়েম করা লাগবে? আদালত মানে হলো ন্যায় বিচার। ছোট বউ পরে বিয়ে করছেন, বগুড়া নিয়ে যে শহরে বাসা ভাড়া করে থাকবেন, আর ছোট বউ বাসার ভেতরে মাটির ঘর, আদালত কায়েম হলো? ছোট বউ গরুর গোস্ত খিলেবেন আর বড় বউ আলু ভর্তা বানিয়ে ভাত খাবে, আদালত কায়েম হলো? আদালত কায়েম করতে গেলে সমানে সমান। ছোট বইয়ের ঘরত যদি একদিন রাতের বেলা থাকেন, পরের দিনে বড় বইয়ের ঘরতেও থাকতে। এখন আপনি বলতেছেন বড় বউ তো বুড়ি হয়ে গেছে, ভাল লাগে না, এখন ছোট বউ নিয়ে তার সাথে রাত কাটাচ্ছেন, বড় বইয়ের খোঁজ নেন না। আদালত কায়েম হয়েছে? আসার জন্য বলিনি, কোরআনের বক্তব্য বুঝে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্প্রতি রফিকুল্লাহ মাদানী নামক একজন বক্তা দ্বিতীয় বিবাহ করায় এটা সারা দেশে ব্যাপক তোলপাড় হয়েছে, সে বিষয়ে আপনার বক্তব্য কি? সে ব্যাপারে আমার বক্তব্য আসলে অনেকে পক্ষ বিপক্ষ লেখছেন, তবে এতটুকু মনে করি যে রফিকুল্লাহ মাদানী সাহেবের যে প্রথম স্ত্রী ছিলেন, আপনারা দেখেছেন তার একটি মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার সাথে সাথেই সে দ্বিতীয় বিয়ের ঘোষণা করেছে। আমি এতটুকু মনে করি যে তার প্রথম সন্তান জন্মগ্রহণ করার সাথে তার স্ত্রীর অনেক কষ্ট, অনেক দুঃখ জড়িত আছে। সে 10 মাস 10 দিন তার বাচ্চাটাকে পেটে ধারণ করেছে। রাত্র দিন কীভাবে কেটেছে একমাত্র সেই ভালো বলতে পারবে। সেই বাচ্চাটিকে প্রসব করার পরেই 3 দিনের মাথায় সে দ্বিতীয় বিবাহের বাস্তবায়ন করেছে। তবে আমি এতটুকু বলতে পারি, প্রথম স্ত্রী রফিকুল্লাহ মাদানীকে একটি উত্তরাধিকার উপহার দিয়েছে, আর দ্বিতীয় বিয়ের মাধ্যমে রফিকুল্লাহ মাদানীর প্রথম স্ত্রীকে একটি সতীন উপহার দিয়েছে। তবে দ্বিতীয় বিয়ে জায়েজ আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইদানিং দ্বিতীয় বিয়ে করা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, সমাজে এত অসামাজিক কাজ হচ্ছে, তা নিয়ে কোনো সমালোচনা নেই। দ্বিতীয় বিয়ে করা কি ইসলাম পরিপূর্ণ সমর্থন করে কিনা? ভাইরা আমার, এটা জানে না এমন কোনো মুসলমান খুব কম আছে যে ইসলাম একাধিক বিয়ে করাকে, পুরুষের জন্য একাধিক বিয়ে করাকে ইসলাম অনুমোদন দিয়েছে। তবে শর্ত হলো একাধিক বিয়ে করার পর একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার সামর্থ্য সার্বিকভাবে থাকতে হবে। প্রথমত একাধিক স্ত্রী পালার, লালন পালন করার শক্তি সামর্থ্য থাকতে হবে, সার্বিক সামর্থ্য থাকতে হবে। দ্বিতীয়ত সামর্থ্য থাকলেই হবে না, ইনসাফ করার সামর্থ্য থাকতে হবে। আল্লাহ বলেছেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যার এ আশঙ্কা হয় যে না একাধিক স্ত্রী হয়ে গেলে একজনের প্রতি ঝুঁকে যাব, আরেকজনের খবর নেব না, আরেকজনের প্রতি বৈষম্য হয়ে যাবে, জুলুম হয়ে যাবে, ভরণ পোষণ দিতে গিয়ে একজনকে বাড়াই দিবে আরেকজনকে দেব না, এরকম যদি আমার ভিতরে কোনো একটা সাইডে ঝুঁকে পড়ার আশঙ্কা থাকে, বৈষম্য করার আশঙ্কা থাকে, ফাওয়াহিদা, তাহলে তার জন্য একটির বেশি করা তার জন্য জায়েজ নাই। এটা হলো মৌলিক কথা। এরপরে হলো মোটা দাগে যে বিষয়টি আমরা সবাই জানি, সেটা হলো দ্বীনের বিভিন্ন বিষয়গুলোকে হাস্যকর প্রমাণ করবার জন্য, বিতর্কিত করবার জন্য আমাদের অনেকের যেরকম অনেক আপনার ইম্যাচিউর আচার আচরণ এবং ভূমিকা, এটার যেমন দায় আছে, আবার অত্যন্ত পরিকল্পিতভাবে দ্বীনের বিভিন্ন বিষয়কে সমাজে হেয় করার একটা অপচেষ্টা এদেশে, মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ যে দেশে, সে দেশে কিছু মানুষ বিভিন্নভাবে করে যাচ্ছে, সেটাও আমরা জানি। এই বাস্তবতা আছে। একটা সময়, আজ থেকে আপনি 30 বছর 40 বছর আগের বাংলাদেশের বাস্তবতা যদি দেখেন, তো একাধিক বিয়ের ঘটনা গ্রামে গঞ্জে শহরে অহরহ হয়েছে। অনেক বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি, দুনিয়াদার ব্যক্তি, সাধারণ শিক্ষিত মানুষজন, তাদের মধ্যে ব্যাপকভাবে বা অনেক বেশি পরিমাণে ছিল। সেটা নিয়ে সমাজে কোনো
উচ্চ বাচ্চা হয় নাই এবং ব্যর্থ হয় সেরকম দেখা যায় নাই। এখন একাধিক বিয়ে করে একজন স্ত্রীকে নিয়ে পড়ে থাকা, আরেকজনের খোঁজখবর না নেওয়া, এরকম বৈষম্যমূলক অনাচার যেরকম হচ্ছে, এটা যেমন সত্য, আবার এটাকে কালার করার জন্য তিলরে তাল বানিয়ে রংচং মেখে এটাকে প্রচার করার একটা অপচেষ্টাও আছে। আমাদের সতর্ক থাকতে হবে, আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অনেক সাধারণ মুসলমান আছেন প্রপাগান্ডার মধ্যে পা দিয়ে ফেলেন, এবং অনেক সময় দেখা যায় আমরা নিজেরা এগুলোর কারণে ভুল সিদ্ধান্তে উপনীত হই। তবে আমি আবারও বলছি, একাধিক বিয়েটাকে শুধুমাত্র ছেলে খেলা তামাশা, নিজের আপনার কি বলে নিজের শুধুমাত্র মনের খায়েশ পূরণ করার একটা অস্ত্রে পরিণত করে দিনকে, দিনের বিধানকে, শরিয়ার বিধানকে যেন হাস্যকর বিষয় পরিণত না করি। দেখুন, কোনো ফ্যামিলিতে এরকম বহু ফ্যামিলি আছে, আমি পার্সোনালি চিনি, এরকমও আছে যে স্ত্রী কোনো কারণে স্বামীর সঙ্গ দিতে পারছেন না, সেভাবে সঙ্গ দিতে পারছেন না, শারীরিক অসুস্থতা হতে পারে, কত সমস্যা হয় মানুষের। এখন রাস্তা দুইটা, এক হলো এতদিন যে মানুষটা পরম যত্নে আগলে রেখেছেন, সময় দিয়েছেন, সে মানুষটা এখন নানা কারণে, অসুস্থতার কারণে তিনি অপারগ হয়ে গেছেন, কিন্তু পুরুষ লোকটার তখনও পর্যন্ত তার আল্লাহ রাব্বুল আলামিন সে সার্বিক সক্ষমতা রেখেছেন, তার সে নিড প্রয়োজন আছে। এখন রাস্তা দুইটা, হয় সে আরেক বিয়ে করবে, আর না হলে এই স্ত্রীকে তালাক দিয়ে তারপর বিয়ে করবে। বাংলাদেশে একজন মজলুম ভাইরাল বক্তা নিজে গুনাহ থেকে বাঁচতে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করেন। নেটিজেনরা খারাপভাবে নিচ্ছেন দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ইসলামের হুকুম কি। দেখেন, নেটিজেন যারা নেট চালায়, এদের কথার কোনো ভিত্তি নাই। একটা মানুষ তার যদি দরকার হয় দ্বিতীয় বিয়ে করতেই পারে, তবে ইনসাফ করতে হবে। আল্লাহ বলছেন না, হ্যাঁ, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা, তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, 2টি কিংবা 3টি কিংবা 4টি। ওয়াইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, আর যদি একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, ন্যায় বিচার করার আশঙ্কা থাকে, ভয় পাও, তাহলে একটা। এখন কারো যদি ফিজিক্যাল ফিটনেস থাকে, টাকা পয়সাও থাকে, আর বড় স্ত্রী খুশি মনে বলে আর একটা করো, তো সমস্যা কি? নেটিজেনরা ওদেরকে কেন দেখে না যারা জানাবে বিচার করে? বাংলাদেশে অনেক তথাকথিত প্রগতিশীল আছে, বহুগামী, এরা অবাধে মহিলাদের কাছে যাতায়াত করে, জানাবে বিচার করে, এটাকে নিন্দা করা হয় না, বুঝলেন? একটা লোক বিয়ে করছে, এটা নিয়ে সমালোচনা হচ্ছে, এটা এক প্রকার লাম্পট্য এবং বদমাশি ছাড়া আর কিছু না। করছে ভালো কাজ করছে, তার স্ত্রীর যদি আপত্তি না থাকে তো তোমাদের সমস্যা কি? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন ইসলামে 4টা বিয়ে জায়েজ করা হয়েছে, এবং কি একজন ব্যক্তি 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে, তবে ইনসাফের ভিত্তিতে, এবং কি তার সামর্থ্য থাকতে হবে। যদি সামর্থ্যর বাইরে কেউ থাকে বা যার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না, তার জন্য এটা জায়েজ না। তবে রফিকুল ইসলাম মাদানী তিনি যে দ্বিতীয় বিবাহ করেছে তার প্রথম স্ত্রী ব্যতীত, সেই বিষয় নিয়েও কিন্তু স্পষ্টভাবে কথা বলেছে আলেমরা। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।